গতকালকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। আসলে সংঘর্ষটার সূত্রপাত ঘটেছিল কীভাবে এটা অনেকে জানে না। না জেনেই অনেকে কমেন্ট করছে এবং অনেকেই ঢাকা কলেজকে সন্ত্রাসী কলেজ বলে আখ্যায়িত দিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আগামীকাল গতকাল ঢাকা কলেজের জন্মবার্ষিকী ছিল বা প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, এটা আপনারা সবাই জানেন। গতকালকে আমাদের ঢাকা কলেজের একটা জুনিয়র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, সে সকালে ক্যাম্পাসে এসে সে প্রথমে যায় হলো আপনার প্রাইভেট পড়তে। সে প্রাইভেট পড়া শেষ করে সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে মোড়ে দাঁড়িয়েছিল তার ক্যাম্পাসের বাসে ওঠার জন্য। তখনই এই সিটি কলেজের শিক্ষার্থীরা, এরা আওয়ামী লীগের দোসর এবং ছাত্রলীগের দোসরেরা, তারা পরিকল্পিতভাবেই তারা আমাদের যে জুনিয়র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সে শিক্ষার্থীর উপরে হামলা করে এবং বাস ভাঙচুর করে। তারই পরিপ্রেক্ষিতে কী হয়েছে, আমাদের আরও একটা বাস যে অনার্সের যে শিক্ষার্থী রয়েছে তারাও জন্মবার্ষিকী পালন করার পরে তারা বাসায় যাচ্ছিল। বাসায় যাওয়ার পথে যখন সিটি কলেজের মুখে বা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে, ঠিক তখনই সিটি কলেজের পোলাপান আমাদের সেই বাসটিও ভাঙচুর করে। তাহলে এখানে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দোষটা কোথায়? প্রথমে জ্ঞানজাম শুরু করেছে সিটি কলেজ। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কখনো জ্ঞানজাম, মারামারি এগুলো কখনো পছন্দ করে না। ঢাকা কলেজের শিক্ষার্থীরা হলো শান্তিপ্রিয়। তারা প্রথম থেকেই এই ঢাকার বুকে 183 বছর ধরে তারা মাথা উচ্চ করে দাঁড়িয়ে রয়েছে, শিরা টনটন করে দাঁড়িয়ে রয়েছে। তারা এই ঢাকার বুকে যেখানে কোনো ধরনের ঝামেলা হয়, বড় ধরনের সমস্যা হয়, ঢাকা কলেজ সামনে এগিয়ে আসে সেই ঝামেলা মিটমাট করার জন্য। আগের থেকে কারোর উপরে হামলা করে না। এবং এই নিউ মার্কেটে যে দোকানগুলো রয়েছে তারাও জানে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কতটা নম্র এবং ভদ্র। তারা কখনো এই আগের থেকে নিউ মার্কেটের দোকানদার তাদের সঙ্গে ঝামেলা করে না। এখানে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ, এই দুইটা কলেজ হুদাহুদি ঢাকার বুকে রয়েছে। এদের কাজ হলো ঢাকা কলেজ যখন একটা ভালো উদ্যোগ নিবে, ভালো একটা কার্যক্রম করবে, ঠিক তখনই এই সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ পায়ে পাড়া দিয়ে ঢাকা কলেজের সঙ্গে ঝামেলায় জড়িত হবে। গতকালকে যে ঝামেলাটা হয়েছে আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের ছোট ভাইদেরকে মেরে আহত করেছে। তারা 100-এরও অধিক আমাদের ছোট ভাইরা বা আমাদের ব্যাচমেটরা বা আমাদের জুনিয়ররা বা সিনিয়ররা সব মেডিকেলে ভর্তি। এখানে সিটি কলেজের কিন্তু হাতে করে 2-1 জন আহত হয়েছে, তাও তাদের উপর পুলিশ আক্রমণ করেছে। আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমরা একজনই সিটি কলেজের যে ছোটো বাচ্চাগুলো রয়েছে তাদের উপরে আমরা আক্রমণ করি নাই, কারণ আমরা চাই না একটা ভাই হয়ে আরেকটার ভাইকে আক্রমণ করতে। এটা আমাদের ক্যাম্পাস থেকে এটা শিক্ষা আমরা গ্রহণ করি নাই, কিন্তু আমরা এটাও শিক্ষা গ্রহণ করেছি আত্মরক্ষার্থে যদি আমাদের বেঁচে থাকার জন্য আত্মরক্ষাতে যদি হাতে লাঠি নিতে হয় তা আমরা নিতে পারি। গতকালকে যে ঘটনাটা ঘটেছে এখানে ফুললি সিটি কলেজের দোষ ছিল, ঢাকা কলেজের কোনো দোষ নেই। আজকে আমরা যে কনসার্টটা হবে সন্ধ্যাবেলায়, এই কনসার্টটাকে বানচাল করার জন্য এবং ঢাকা কলেজকে একটা সন্ত্রাসী কলেজ হিসেবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করার জন্য এই সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ পরিকল্পিতভাবে ঝামেলা করে থাকে। কিন্তু আমরা স্পষ্ট বলে দিতে চাই যেটা গতকালকে যে সেনাবাহিনী যে সিটি কলেজের পক্ষ নিয়ে আওয়ামী লীগের দোসর রূপে আমাদের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে যেভাবে গ্রেনেড মেরেছে, যেভাবে টিয়ার গ্যাস মেরেছে, এটা আমাদের খুব কষ্ট পেয়েছে, আমাদের শিক্ষকদের গায়ে হাত উঠেছে, যা ঢাকা কলেজের ইতিহাসে এই প্রথমবার ঘটেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীরব থাকে, শান্তশিষ্ট বলে এই নয় যে তারা প্রতিবাদ করতে যায় না। কে সেনাবাহিনী, কে পুলিশ, আই ডোন্ট ম্যাটার। অস্তিত্বের লড়াইয়ে সকল অদম্য ডিসিশনরা ঐক্যবদ্ধ থাকে। আপনারা দেখেছেন যে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযোদ্ধা, 24-এর গণ অভ্যুত্থান, সব ক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে আপনারা যে কর্মকাণ্ড করেছেন গতকালকে আমাদের ক্যাম্পাসে ঢুকে, যে আপনারা টিয়ার গ্যাস মেরেছেন, সাউন্ড গ্রেনেড মেরেছেন, এটা আমাদের খুব কষ্ট লেগেছে। আমার শিক্ষকদের গায়ে হাত তুলেছেন। আপনার যদি অতি অবিলম্বে
যদি ক্ষমা না চান, যদি সঠিক তদন্তর বিবৃতি না দেন, যে সঠিকভাবে জব দিতে না করেন, তাহলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পূর্বে যেভাবে রাজপথে থেকে সকল ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করেছে, ঠিক তেমনি আগামীতেও এই সকল যারা আমাদের ক্যাম্পাসে ঢুকে হামলা করেছে, আমাদের শিক্ষার্থীদের আহত করেছে, সেনাবাহিনী যেভাবে কালকে আমাদের শিক্ষার্থীদের পিটাইয়েছে, এর প্রতিটা বিচার আমরা চাই এবং এটা নিশ্চিত করে আমরা রাজপথ থেকে যাব ইনশাল্লাহ।